আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসি সামনে। আমার বাড়ির পাশেই কচু শাক হয়েছে, সে কচু শাক কেটে নিয়ে আসলাম। কচু শাকগুলো আমি প্রথমে আস্ত ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি। এই কচু শাকটা ভাজি করব। এই দেখেন, আমি ছোট ছোট করে একসাথে করে আমি ছোট ছোট করে কাটতেছি। শাক এবং ডাঁটা কোনোটা আমি ফেলবো না। কচু শাকে তো অনেক পুষ্টি, এ কারণে আমি পাতাও দেবো, সে ডাঁটাও দেবো, দুইটা দিয়েই আমি কচু শাকটা ভাজি করব। দেখবেন আমি কিভাবে ভাজি করি কচু শাকটা। আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ শাকটা কাটা হয়ে গেছে। এখন আমি সিদ্ধ বসাই দিলাম। কচু শাকটা আগে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করতেছি। সিদ্ধ করে পানিটা একদম শুকিয়ে ফেলেছি। শুকিয়ে ফেলার পরে আমি এটা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেলে দেব। সরিষার তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি যখন তেলটা হয়ে যাবে, ফোড়নটা হয়ে যাবে, তখন আমি কচু শাকটা দিয়ে দেব। এর ভিতরে আর কিছু দেব না। সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। এখন আর আমার এর ভিতরে কিছুই দেওয়া লাগবে না। এভাবে আমার কচু শাকটা ভাজি করা হয়ে যাবে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কচু শাক কেমন লাগে। দেখেন কচু শাকের কালারটা কত সুন্দর, সবুজ কালার। কারণ পাতা বেশি, ডাঁটা কম, সেজন্য কালারটা একেবারে সুন্দর হয়েছে। কালারটা চেঞ্জ হয়নি। আমি বেশি করে রসুন দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে ফোড়ন আনায় তারপরে আমি কচু শাকটার ভিতরে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি কচু শাকটা ভাজি করলাম। কচু শাকটা একটু শুকনো শুকনো করবো। এর ভিতরে কোনো পানি দেবো না, পানি থাকবে না। পানি থাকলে কচু শাকে গলা ধরা থাকে। দেখেন আমার কচু শাকটা হয়ে গেছে। এভাবে আমি কচু শাকটা ভাজি করছি।